সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 6.2 অনুশীলনীর একদম সর্বশেষ 29 এবং 30 নাম্বার দুটি সৃজনশীল প্রশ্ন বাকি ছিল, সেই দুটি সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দেব এবং সেই দুটি প্রশ্নে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, কারণ অঙ্কগুলো একটু বড় হবে। দুইটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হলে একটু সময় লাগবে, কিন্তু তোমরা অবশ্যই আশা করব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে এবং সবগুলো অঙ্কই বোঝার চেষ্টা করবে মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো, এবং তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে। তা আমি সরাসরি অঙ্কে চলে যাই। দেখো 29 নম্বর অঙ্ক। এখানে তিনটি রাশি দেওয়া আছে, এ সমান একটি রাশি, বি সমান একটি রাশি এবং সি সমান একটি রাশি, এবং তিনটি কিন্তু বীজগণিতীয় ভগ্নাংশের রাশি। এখন এই ভগ্নাংশগুলোকে আমরা যখন সমাধান করব, এখানে ক নাম্বারে বলছে বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে অঙ্কটাকে আমাকে লিখতে হবে। অঙ্কটাকে লিখি। উনত্রিশের ক, দেওয়া আছে বি সমান মানে বি ভগ্নাংশটির হর বের করতে বলছে, হরের উৎপাদক করতে বলছে। তাহলে আমাদের বি ভগ্নাংশটাই লিখবো। এ আর সি এখানে আমাদের ক নাম্বারের জন্য দরকার নেই, এই জন্য আমরা শুধু ক নাম্বারের জন্য শুধু বিটাকেই লিখবো। তাহলে বি সমান দেওয়া আছে 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই রাশিটি দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হলো, এই ভগ্নাংশটার হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণ তোমাদের আমি শিখিয়ে আসছি। তাহলে এখন লিখি, হর কত? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তার মানে এই ভগ্নাংশটার হর হলো এটা। এখন এইটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছো, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো, এটা কি মিডল টার্ম ব্রেকআপ সিস্টেম হয়ে গেছে আমাদের, অর্থাৎ মধ্যপদকে আমরা বিভক্তিকরণ পদ্ধতিতে সমাধান করতে পারি। এই 5 বানাবো আমরা 6কে ভাঙিয়ে, তার মানে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, আর সেই 3 আর 2টাকে যোগ করলে হয়ে যায় কত? 5। তাহলে আমাদের এখানে কিন্তু এই প্রক্রিয়া তোমাদেরকে এর আগে দেখিয়ে দিয়েছিলাম, অতএব আমি সরাসরি করে দিলেই হবে। এক্স স্কোয়ার প্লাস এই 5xকে আমরা ভাঙাতে পারি 3x প্লাস 2x প্লাস 6। যারা আগের আমার উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টার করাইছি, এর আগে অনেক অঙ্ক করাইছি, সবগুলোর ভিতরেই এ জাতীয় অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এখন আর আমি ডিটেল বোঝালাম না। যারা আজকের এই ক্লাসটা নতুন যুক্ত হচ্ছে, এটা বুঝতে না পারছো, তারা অবশ্যই উৎপাদকের চ্যাপ্টারগুলো একটু দেখে নেবে দয়া করে, তাহলে তোমাদের জন্য আর একটু সহজ হবে। তারপরও আমি একটু বলে দিচ্ছি, এই 5কে ভাঙালাম। দেখো 3 আর 2 এই দুইটিকে যোগ করে আমাদের কত হলো? 5। 3 প্লাস 2 ইকুয়ালস 5, আর 3 আর 2 এই দুইটাকে ইনটু অর্থাৎ গুণ করলে এই 6-এর সমান হতে হবে। তা ঠিক আছে, এখন আমরা এখান থেকে এই দুইটি রাশির মধ্যে থেকে, এই দুইটি পদের থেকে আমরা কি করতে পারি? এক্স কমন নিলে, এখানে দুইটি এক্স ছিল, একটা এক্স কমন নিলে একটা এক্স হলো প্লাস, এই 3x থেকে এক্স কমন নিলে থাকলো শুধু 3 প্লাস। এখন এই দুইটির মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিলে এখানে থাকে এক্স প্লাস 6কে 2 দ্বারা ভাগ করলে থাকে 3। তাহলে দেখো, এই এক্স প্লাস 3 আমরা এখানে এক্স প্লাস 3 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে 2। শেষ। আমার কিন্তু বি ভগ্নাংশের হরকে অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করা হলো। উৎপাদকে বিশ্লেষণ হলো এক বা একাধিক পদযুক্ত কোনো একটি রাশি থাকলে সেই রাশিটিকে এক বা একাধিক মৌলিক রাশির গুণফল আকারে উপস্থাপন করা। তাহলে দেখো, এক্স প্লাস 3 এটাকে আর কিছুই করা যায় না, তাহলে এটা একটা মৌলিক রাশি, এটা একটি মৌলিক রাশি। এই দুইটি রাশির গুণফল আকারে উপস্থাপন করা হলো কাকে? এই প্রদত্ত রাশি রেখে। তাহলে এই যে দুইটি গুণফল, এই দুইটি গুণফলই হলো এই রাশির উৎপাদকে বিশ্লেষণ। আর এটি একটি উৎপাদক, এটি একটি উৎপাদক, অর্থাৎ দুইটি উৎপাদকের গুণফলই হলো উৎপাদকে বিশ্লেষণ। 2টি 3টি 4টি যতগুলো উৎপাদক থাকে না কেন, সবগুলো উৎপাদককে একত্রিত করে গুণ করলে সেটা হয় উৎপাদকে বিশ্লেষণ। এগুলো তোমাদেরকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আগের ক্লাসগুলোতে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে উত্তরটা আমরা আলাদা লিখব। উত্তর বি ভগ্নাংশের হরের
লসাগু না, উৎপাদকে বিশ্লেষণ। আমাকে উৎপাদক বের করতে বলছে না উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ। কত? x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটি অ্যান্সার। শেষ। আমাদের কিন্তু ক নাম্বার অ্যান্সারটা হয়ে গেল। এবারে খ নাম্বার দেখো, খতে কি বলছে? এ বি ও সিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমাদের আগে লিখতে হবে এ ভগ্নাংশটা, বি ভগ্নাংশ এবং সি ভগ্নাংশ, তিনটি আমাদেরকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। লিখে তারপর এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, তিনটি ভগ্নাংশই আগে আমাকে লিখতে হবে। এটা তো মুছে দিতে হচ্ছে, কারণ এটা না মুছে দিলে এখন আমরা উপর থেকে শুরু করি অঙ্কটা। এখানে তোমার এটা মনে রাখতে হবে এক্স প্লাস 2 এক্স প্লাস 3 আমি মুছে দেবো, এই জন্য আমি এখানে আপাতত লিখে রাখলাম এক্স প্লাস 3 এক্স প্লাস 2, এটাকে লিখে রাখলাম শুধু আমার নিজের জন্য। তোমাদের তো খাতায় আছেই, তোমরা তো বুঝতেই পারবে। খ নাম্বার, এখানেও আমরা লিখব দেওয়া আছে এ সমান সমান কত? 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x, কমা বি সমান এত এবং সি সমান 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এই তিনটি বীজগণিতিক রাশি দেওয়া আছে। এখন এই তিনটি রাশিকে আমাকে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য। অর্থাৎ দেখো, এই ভগ্নাংশের হর কিন্তু যা আছে এটার হর কিন্তু তা নাই, আবার এটার হর কিন্তু তা নাই, তিনটার হর তিন রকমের। এখন আমাকে বলছে এই তিনটি হরকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কীভাবে রূপান্তর করতে পারি? অনেক অঙ্ক সমাধান করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা এই তিনটি ভগ্নাংশের তিনটি হরকে আমরা আগে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ সেই উৎপাদকে বিশ্লেষণ করে সেগুলো থেকে আমরা লসাগু নির্ণয় করব। তাই আমরা লিখি এ ভগ্নাংশের হর কত? এক্স স্কোয়ার প্লাস 3x। দেখো, এই দুইটির মধ্যে থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি থাকে? এক্স প্লাস 3 হয়ে গেল। বি ভগ্নাংশের হর কত? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এইটা সমান সমান আমি লিখব এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। এখন বলবো এটা কোথা থেকে পেলাম? এই যে আমি নিচে লিখে রাখছিলাম, এটাকে টোটাকে আগে লিখলাম, 3টাকে পরে লিখলাম, ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে লিখলাম। এটা আমি লিখে রাখছি কারণ আমরা ক থেকে এই মানটা পাইছি। এই অংশটা পাওয়ার জন্য আমাদের 3টা লাইন অতিরিক্ত করতে হয়েছে, কিন্তু এখন আমরা এটাকে আর 3 লাইন করব না, সরাসরি লিখে দেবো। এটা সমান সমান এই মানটা সরাসরি লিখে দেবো। তবে সরাসরি যখন লিখেই দিব তখন আমাদের ডান পাশে উল্লেখ করে দিতে হবে না, এখানে লিখব ক হতে পাই। মানে এই অংশটা যে এই লাইনের এইটা সমান এইটা কোথা থেকে পাইছি? আমরা ক থেকে পাইছি। এই জন্য আমরা ওইটা কিন্তু লিখে রাখছিলাম যে এটা আমি তোমাদের আমার নিজের জন্য আমি এটাকে লিখে রাখলাম, এখন আর আমার দরকার নেই। ঠিক আছে? এখন লিখি আমরা সি ভগ্নাংশের হর। সি ভগ্নাংশের হর কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এখন এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই 12কে ভাঙিয়ে 1 বানাতে হবে। তাহলে কত? 3 4 12। তাহলে 3 আর 4, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে আমাদের 1 থাকে। তাহলে এটাকে আমরা ভাঙাতে পারি, কারণ এখানে এক্সের সাথে সহগ আছে কত? 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। এখানে আমাদের এখানে আছে কি মাইনাস, এই জন্য আমরা 4x আর 3x এর মধ্যে মাইনাসটাকে রাখছি বড়, কারণ এই প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 4x থেকে 3x মাইনাস করলে থাকবে 1, কিন্তু মাইনাস সাইনটা বড় হওয়ার কারণে এখানে মাইনাস সাইন থাকবে। এখন দেখো, এই দুইটির মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? x কমন নিলে এখানে থাকে একটা x মাইনাস এখানে থাকে 4 প্লাস এই দুইটির মধ্যে থেকে আমরা 3 কমন নিলে এখানে থাকে x মাইনাস 12কে 3 দ্বারা ভাগ করলে থাকে 4। এখন দেখো x মাইনাস 4 একই মান,
তাহলে আমরা এখানে এক্স মাইনাস ফোরকে কমন নিব, কমন নিলে এখানে রইল অনলি এক্স প্লাস এখানে রইল 3। তাহলে আমাদের এ বি সি তিনটি ভগ্নাংশের হর বের হয়ে আসলো কিন্তু, ঠিক আছে। এখন সুতরাং আমরা লিখি এ বি ও সি ভগ্নাংশের হরগুলোর লসাগু। দেখো লসাগুটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমাদেরকে এর আগে দেখিয়ে দিয়েছি আমি। ফ্যানটা একটু বন্ধ করে দিলাম, শীত লাগে। যাই হোক, এ বি ও সি ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে লসাগুটা কিভাবে হবে, আমি এখানে এই এক্স এখানে 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 তিন জায়গার মধ্যে কোথাও এক্স নাই, যার জন্য এক্সটা লিখলাম। এরপর দেখো এখানে আছে আমাদের প্রথম রাশিতে এক্স প্লাস 3, দ্বিতীয়টায় আছে এক্স প্লাস 3, তৃতীয়টায় আছে এক্স প্লাস 3, তাহলে তিন জায়গাতেই এক্স প্লাস 3 আছে কমন, তাহলে এই এক্স প্লাস 3 নিয়ে নিলাম। এরপর দেখো তাহলে এখানে আর কোনোটা বাকি নাই, এখানে আমাদের একটা বাকি আছে এক্স প্লাস 2, এখানে একটা বাকি আছে এক্স মাইনাস 4, তাহলে এই দুইটাও আমাদের লিখতে হবে এক্স প্লাস 2 এক্স মাইনাস 4। এটি হলো লসাগু, অর্থাৎ লসাগুর নিয়ম হলো যেটা মিলে সেটাও লিখবো আর যেটা মিলে না সেটাও লিখবো, এই তো আমাদের লসাগুর নিয়ম। তাহলে আমাদের তিনটি ভগ্নাংশের তিনটি হরের লসাগু নির্ণয় করে ফেললাম। এখন আমাদের মূল কাজ হলো ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে সমহর বলতে কি, এই যে আমাদের লসাগু যেটা পেলাম তিনটি ভগ্নাংশরই হর হবে এটাই সমান, এটি হলো আমাদের মূল কাজ। তাহলে এখন লিখি এ ভগ্নাংশটা কী ছিল, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x সমান সমান, এটাকে আমরা কি লিখব, দেখো আমার টার্গেট পুরাটা এইটা হতে হবে, কিন্তু এখানে আমাদের এই প্রথম ভগ্নাংশে এ ভগ্নাংশ আমাদের ছিল কি এক্স ইন্টু এক্স প্লাস 3। প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছিলাম না, এটা পেয়েছিলাম, ওইটা আমরা লিখলাম। লেখার পর এখন এইটা হওয়ার জন্য আমার অতিরিক্ত কী লাগতেছে, দেখো এক্স ইন্টু এক্স প্লাস 3 ছাড়া অতিরিক্ত লাগতেছে এই দুইটা, তাই না। তাহলে এই দুইটাকে আমি গুণ করে দিই, কি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এই দুইটাকে আমি অতিরিক্ত গুণ করলাম। সেই গুণটা আমি এখানে ডট দিয়ে দেখাইতে পারি অথবা গুণ চিহ্ন দিয়েও দেখাই দিতে পারি, আমি লাল দিয়ে দেখাই দিলাম তোমাদেরকে একটু বোঝানোর জন্য। তাহলে আমার অরিজিনালি ছিল এইটুকু, কিন্তু আমি এইখানে অতিরিক্ত আনলাম নিচে, তাহলে হরে যা অতিরিক্ত আনবো লবেও আমরা তাই অতিরিক্ত নেব। লবে আছে আমাদের 1, তার সাথে আমি অতিরিক্ত আনবো কি, অতিরিক্ত আনবো এই নিচের এই দুইটা, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এটি অ্যান্সার। তাহলে আমাদের এই ভগ্নাংশটা এইটা লিখে ফেললাম। এটাকে আবার এই পরের লাইনে আমরা ইচ্ছা করলে এই ক্রস চিহ্নটা অর্থাৎ ইন্টু গুণ চিহ্নটা উঠাইয়া দিতে পারি, না দিলেও সমস্যা নাই। এই জন্য আমরা প্রথম লাইনে আমি বোঝানোর জন্য এটা দিছি। এখানে দেখো এক্স প্লাস 3 এক্স মাইনাস এক্স প্লাস 2 দুইয়ের মাঝখানে যেহেতু ব্র্যাকেট আছে, এখানে গুণ চিহ্নটা না দিলেও চলে, এটা দিলেই আমাদের এখন করতে হয় কি এই গুণ উঠানোর জন্য আবার আর একটা লাইন করা দরকার, এই জন্য আমরা এটা দিবই না, আমি বোঝানোর জন্য শুধুমাত্র দিছি, দরকার নাই। ঠিক আছে, হয়ে গেল আমার, আর আমাদের কোনো কিছুই করতে হলো না। এবারে বি ভগ্নাংশ, দেখো বি ভগ্নাংশ আমাদের অরিজিনালি ছিল কত, উপরে 2 আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটাকে দেখো উপরে তো 2 আছে ইন্টু আর নিচে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই পুরাটাকে আমরা লসাগু করে বা উৎপাদক করে কত পেয়েছিলাম, এই দুইটা রাশি পেয়েছিলাম না, এক্স প্লাস 2 এক্স প্লাস 3, তাই না। তাহলে এই দুইটাকে আগে আমি লিখি এক্স প্লাস 2 এক্স প্লাস 3, এই দুইটাকে লিখলাম আগে। লেখার পর এখন আমাদের এই পুরো রাশিটা হওয়ার জন্য আমার অতিরিক্ত কি দরকার, এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এই দুইটা আছে এই যে, তাহলে আমার অতিরিক্ত এখনও দরকার হলো, অতিরিক্ত কী দরকার, এক্স দরকার, এক্স মাইনাস 4 দরকার, তাই না। তাহলে আমি এই দুইটাকে গুণ করব নিচে, তাহলে একটা হলো এক্স আর একটা হলো এক্স মাইনাস 4। আমি একবারই সাজিয়ে লিখলাম যেন আমার আর একটা লাইন বেশি না করতে হয়। এক্স লিখলাম, এক্স মাইনাস 4 লিখলাম, দুইটাই তো গুণ, এখানে মাঝখানে গুণ চিহ্ন না থাকা মানেই
কোনো চিহ্ন না থাকা মানে সবগুলো এখানে গুণ এখানে গুণ এখানে গুণ। তাহলে আমি নিচে কত অতিরিক্ত আনলাম, কত এক্স আর হলো এক্স মাইনাস ফোরটা অতিরিক্ত আনলাম। তাহলে উপরেও আমি এক কাজ করব, এই এক্স আর হলো এক্স মাইনাস ফোরটা অতিরিক্ত আনব, কারণ হর এবং লবকে সমান সংখ্যক সংখ্যা দ্বারা আমরা গুণ করব, এই কাজটাই করলাম। তাহলে এখন দেখো এই যে নিচে আমি কিন্তু গুণ চিহ্ন রাখি নাই, কিন্তু উপরে আমার একটা গুণ চিহ্ন রয়ে গেছে 2 ইন্টু এক্স। তাহলে এই ইন্টুটা না দিলেই তো হয়ে যায়, শেষ। তাহলে টুটাকে আর একটু কাছাকাছি লিখে দিই, 2x ইন্টু এক্স মাইনাস ফোর, শেষ। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দুটি হয়ে গেল। এখন সি ভগ্নাংশটার নিচে লেখা যাবে কি না জানি না, তারপর হয়তো বা যাবে, একটু ছোট্ট করে লিখতে হবে, তোমরা একটু দেখো, ঠিক আছে। তাহলে আমি সি ভগ্নাংশটা লিখি, সি ভগ্নাংশ কত ছিল 3, আর নিচে ছিল হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এখানে আমাদের ওই একই কাজ, দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এটাকে আমরা ক্যালকুলেশন করে কত পাইছিলাম, এক্স প্লাস 3 আর হলো এক্স মাইনাস 4, এই দুইটা মান পাইছিলাম না। তাহলে ওই দুইটাকে আগে আমরা লিখি, এক্স প্লাস 3 আর হলো এক্স মাইনাস 4, এই দুইটা পাইছিলাম আমরা কার থেকে, এই মান থেকে, তাই না। তার সাথে আমরা অতিরিক্ত কী গুণ করতেছি দেখো তো। এখন নিচের আমার এই পুরাটার সাথে সমতা আনতে হলে আমার অতিরিক্ত কী গুণ করতে হচ্ছে, এক্স প্লাস 3 এক্স মাইনাস 4 আছে, তার অতিরিক্ত গুণ করতে হচ্ছে আমার এক্স আর হলো এক্স প্লাস 2। আমি ওইটাকে ওই পাশেও লিখতে পারি, এই পাশেও লিখতে পারি। আমি এই পাশে লিখলাম, একটু সাজিয়ে দিলাম, তার মানে এই উপরেরটার সাথে নিচেরটা মিলানোর জন্য। একই কথা, গুণ আমাদের 2 গুণন 5 যা হয়, আর 5 ইন্টু 2 একই কথা, 2 ইন্টু 5 আর 5 ইন্টু 2 একই জিনিস না, ওরকম আগে পরে লেখা শুধু, আর কিচ্ছু না। তাহলে আমি অতিরিক্ত এখানে আনলাম কোনটা, এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা আমরা অতিরিক্ত আনলাম। তাহলে উপরে আমার ছিল কত 3, এই 3 এর সাথে অতিরিক্ত আমি কী আনবো, এই এক্স ইন্টু এক্স প্লাস 2টা উপরেও আমরা অতিরিক্ত আনবো, যেহেতু নিচে আমরা অতিরিক্ত এটা গুণ করছি, উপরেও এটাই অতিরিক্ত গুণ করব। এখন পরীক্ষাতে অ্যান্সারটা কীভাবে লিখবে এটি হলো এখন প্রশ্ন, ঠিক আছে। এখন আমাকে বলছে ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে এবিসিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আমার কিন্তু হয়ে গেছে। দেখো এই যে এ ভগ্নাংশটা আমাদের যেরকম আসলো, বি ভগ্নাংশটা, সি ভগ্নাংশটা, তিনটারই দেখো এই হর এই হর এই হর একই রকম, তাই না। তাহলে তিনটারই কিন্তু হর আমাদের একই রকম পেয়ে গেলাম। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল না। এখন এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা যে রূপান্তর করলাম, করার পর এখন আমাদের উত্তরটা কীভাবে লিখব, উত্তরটা এখানেই আমি ইচ্ছা করলে অ্যান্সার দিয়ে দিতে পারি, সময় যদি না পাই, কারণ এই বিশাল রাশি এই পুরাটাকে আরেকবার লিখতে হবে উত্তর লিখতে হলে। আর যদি উত্তর আমরা না লিখি এভাবে দিয়ে দিলেও অঙ্কটা হবে। তারপরেও যদি দেখো তোমার লাস্টে সময় আসছে অনেক, তাহলে তুমি অবসর টাইম বসে আছো, সেক্ষেত্রে তুমি আর একটু সুন্দর করে লিখে দিতে পারো উত্তরটাকে, যে উত্তর এ বি এবং সি এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি যথাক্রমে এত এত এবং এত। তাহলে কী লিখবে, লিখে দেবো, আমি জাস্ট কথাটা লিখে দিই এখানে, ঠিক আছে। উত্তর এ বি ও সি ভগ্নাংশ তিনটির সমহর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে এই একটা লিখবা, দুইটা লিখবা এবং তিনটা লিখবা, বুঝতে পারছো। তার মানে তিনটা লিখতে হবে তোমাকে, এই একটা দুইটা আর একটা হলো তিনটে। আমি আর এটা লিখলাম না, কারণ এই প্রথমে লিখবা হলো এ বি ও সি ভগ্নাংশ তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে। তাহলে এর ভগ্নাংশ এটা, বি এর এটা এবং সি এর এইটা, এই তিনটাকেই আবার লিখে দিতে হবে যদি তোমরা লিখতে চাও আর উত্তর আলাদা করে দিতে চাও তবে। আর যদি না চাও তাহলে তোমরা সরাসরি এই তিনটাকে দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার দিয়ে দিতে পারো, শেষ। এবার আসি আমরা গ নাম্বার। তাহলে ক খ
দুটি অংশই আমাদের হয়ে গেল। এবার গ নাম্বার কি বলছে, এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো, মানে এ প্লাস বি মাইনাস সি তিনটা আমাকে বের করতে বলছে। এখানে কিন্তু আমার একটা বিষয় রয়ে গেল, তাহলে এই নিচের অংশটুকু আমি আর মুছবো না, আমি একবারে উপরের থেকে মুছে দেই। গ দেওয়া আছে এ এত, বি এত এবং সি এত। এখন আমাকে বলছে কি এ প্লাস বি মাইনাস সি নির্ণয় করো। তার এখন লিখি, সুতরাং এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি সমান সমান কত হবে বলো। এ সমান আমি এই রাশিটাকে লিখব, এটা লিখব না, অথবা লিখে নিই, প্রথমবার আমি এটা লিখি 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এটা সমান সমান, আমি একটু বাম দিকে সরিয়ে নিয়ে আসলাম কারণ জায়গা নাও হতে পারে। দেখো এই প্রথম রাশিটাকে আমরা কী পেয়েছিলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে। দেখো এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, আর উপরে কত এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এই রাশিটাকে আবার লিখব এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, আর উপরে আছে 2x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, আর উপরে আছে 3 ইন্টু এক্স প্লাস 2। ডান সাইডে পুরোটা কি কভার করছে কিনা জানি না। হ্যাঁ ঠিক আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো আমাকে এই অংশগুলো কোথা থেকে পেলাম, তাহলে এটা তো আমরা খ থেকে পাইছি, তাই না? তো দেখো এই রাশি সমান সমান আমি এটা লিখতে পারছি না, আবার এইটা সমান এটা লিখতে পারছি, এটা সমান এটা লিখতে পারছি, তাহলে এটা সমান এটা লিখলাম, এটা 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 আমি তিনটাকেই লিখে ফেললাম। তাহলে এটা কোথা থেকে পেলাম সেটা আমাদের ডান পাশে লিখে দিব, খ হতে পাই। ঠিক আছে, এই রাশিগুলো আমরা কোথা থেকে পাইছি, খ হতে, এই কথাটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমার কাজ হলো এই তিনটিকে আমরা, এখন আমার যদি এটা বের করা না থাকতো খতে, তাহলে কিন্তু আমি এই প্রক্রিয়া যেতাম না, তাহলে আমাকে এখানেই আমি উৎপাদকে বিশ্লেষণ করতাম, তারপরে এটা লসাগু বের করতাম, তারপরে সেই লসাগু দিয়ে কীভাবে করতে হয় এটা পরবর্তীতে আরও অঙ্ক আমরা আসলে সেখানে দেখাবো, বা আগের অঙ্কগুলো তো দেখাইছি। তাই এখানে আমাদের যেহেতু একবার বের করে ফেলছি, আমাদের সহজ হয়ে আছে, এই জন্য আমরা এই পদ্ধতিতে দেখালাম। যদি এটা আমাদের না বের করা হতো তাহলে কিন্তু আর এইভাবেই আসতাম না, আমরা সেটা অন্যভাবে করতাম। তাহলে দেখো এইটা 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 সব জায়গায় আমাদের হর একই না, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে ওইটা কি লিখলাম, এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এখন ওপরে আমাদের এই পুরা রাশিটা এটা দ্বারা ভাগ করলে 1ই হয়, তার মানে উপরেরটা থাকবে শুধু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস উপরে থাকবে 2x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস উপরে 3x ইন্টু এক্স প্লাস 2। শেষ। নিচেরগুলো এবার মুছে দিই। নিচে আমাদের যা আছে তাই, এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, আর ওপরে এই সবগুলো রাশিকে আমরা এখন কি করব, গুণ করে দেব। তাহলে এক্স প্লাস 2 দ্বারা এক্স মাইনাস 4কে গুণ করব। কীভাবে করতে পারি সেই গুণ প্রক্রিয়া তোমাদেরকে কিন্তু এর আগেও শেখানো হয়েছিল। দেখো এক্স দিয়ে এই দুইটাকেই গুণ করব। তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাইনাস 4কে গুণ করলে মাইনাস 4x,
এক্সের কাজ শেষ। এবার টু দিয়ে এক্সকে গুণ করলে প্লাস 2x, 2 দিয়ে -4কে গুণ করলে -4 দুগুণে 8, আমার এইটুকুর কাজ শেষ। এবারে এখানে প্লাস 2x দ্বারা এক্সকে গুণ করলে 2x², 2x দ্বারা -4কে গুণ করলে -8x। এবারে এখানে মাইনাস 3x দ্বারা এক্সকে গুণ করলে 3x², মাইনাসে প্লাসে মাইনাস, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকলে ব্র্যাকেটের ভিতরেরটা চেঞ্জ হয়ে যায়, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6 মানে 6x। শেষ। এগুলিকে আমরা যোগ বিয়োগ করে দেখি। x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এখন x² আছে এখানে একটা প্লাসের, আরও আছে দুইটা প্লাসের, তিনটে। সেই তিনটি থেকে এখানে তিনটি আছে মাইনাসের, ভ্যানিশ হয়ে যায়। প্লাসের আছে একটি আর দুইটি, তিনটি, আর মাইনাসেরও আছে তিনটি, তাহলে তিনটি থেকে তিনটি বাদ হয়ে গেল, তার মানে x² ভ্যানিশ। এবারে এক্স দেখো মাইনাসের আছে 4টি, আরও মাইনাসের আছে 6টি। মাইনাসের আগে কয়টি সেটি চিন্তা করে দেখলাম। মাইনাসের আছে 4, মাইনাসের আছে 6, তাহলে কত হলো? মাইনাসের 10। সেই 10 আছে মাইনাসের, আর আরও আছে তো। x প্লাস 2 x মাইনাস 4, এখানে x প্লাস 2 হ্যাঁ ঠিকই আছে। তাহলে উপরে হলো x প্লাস 2 x মাইনাস 4, গুণ করে এটা পেলাম x² মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8, 2x² মাইনাস 8x মাইনাস 3x² মাইনাস 6x। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। তাহলে দেখো আমার x² তো ভ্যানিশ হয়ে গেল, আর x আমাদের এখানে মাইনাসের আছে কয়টা, অন্য জায়গায় আমি একটু রাফ দেখাই তোমাদের। মাইনাসের আছে 4টি, প্লাসের আছে 2টি, মাইনাসের আছে 8টি, মাইনাসের আছে 6টি। আগে আমাদের মাইনাসের থেকে কয়টি আছে মোট? 8 আর 6 14 আর 10, 14 আর 4 18টি। তাহলে 18টি এক্স আছে মাইনাসের, আর প্লাসের আছে 2টি। তাহলে 18 থেকে 2 মাইনাস করলে কত থাকে? মাইনাসের আরও 16টি থেকে যায়। 18টি মাইনাসের আছে, সেখান থেকে 2টি যদি বাদ দেই, প্লাসের হয়ে গেছে 2টি, তাহলে আরও তো 16টি থাকবে, মাইনাস 16x। এবারে গেল পূর্ণ সংখ্যা, 8 আছে এখানে মাইনাসের, আর নাই পূর্ণ সংখ্যা, শুধু একটাই, আর কোনো পূর্ণ সংখ্যা নাই, শুধু -8। শেষ। এবার এখানে দেখো আমরা কি করতে পারি। এটি অ্যান্সার, আমাদের সরলীকরণ করতে বলছে, এখানেই অ্যান্সার। ইচ্ছা করলে আমরা কমন নিতে পারি, কমন নেওয়ার দরকার নাই। ইচ্ছে হলে এখানে আমরা -8 কমন নিলে এখানে থাকে কত? 2x প্লাস 1, আর নিচে যা আছে তাই, x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটি অ্যান্সার। ঠিক আছে। এখন বলবা এখানেও যদি আমি অ্যান্সার দেই তাতেও হবে, এখানে অ্যান্সার দিলেও হবে, কারণ আমাদের যদি কমন নিতাম তখনই যদি দেখতাম যে কমন নেওয়াতে আমাদের এটার সাথে নিচে কোনোটার সাথে কাটাকাটি করা যায়, তাহলে আমরা চিন্তা করতাম যে না, কমন নিয়ে একটু ছোটো করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। কিন্তু যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অতএব আমাদের উপরে যেভাবে সেভাবেই থাকলো। অযথা আমরা এইভাবে কমন নিতে যে আবার যদি কোনো ভুল হয়, সেই ভুল করার তো দরকার নেই। অতএব আমাদের যেখানে যেভাবে আছে এইভাবেই আমরা অ্যান্সারটাকে দিয়ে দিই। ঠিক আছে। তাহলে আমাদের এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু অঙ্কটা শেষ। আশা করি তো সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক। ক, খ, গ 3টি পার্টি আমাদের কমপ্লিট হয়ে গেল, একটি সৃজনশীল প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার আমরা 30 নম্বর প্রশ্নে চলে যাই। এটাকে মুছে দিলাম পুরাটা।
দেখো 30 নম্বরে ওখানে 3টি বীজগণিতীয় রাশি দেওয়া আছে বা 3টি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। এখান থেকে আমাদের ক নাম্বারে বলছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, সেই একই রকম। তাহলে আমরা আগে তৃতীয় ভগ্নাংশটা লিখে ফেলি। ক তৃতীয় ভগ্নাংশ কি আছে 1 ডিভাইডেড বাই, দেখো তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় লাস্টেরটা কত, a স্কোয়ার মাইনাস a মাইনাস 12। এখন এই ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করব, তাই না? তাহলে লিখি তৃতীয় ভগ্নাংশের হর a স্কোয়ার মাইনাস a মাইনাস 12। এখন এই 12কে ভাঙিয়ে আমরা 1 বানাবো, 3 4 12। কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক এই উৎপাদকটাই করছি, শুধু এক্স দেওয়া ছিল, এখন আছে এ দিয়ে, আর আগে ছিল শুধুমাত্র এক্স দিয়ে। তাহলে এখানে আমাদের কি হয়, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12। তার মানে এই 4টা এ থেকে 3টা এ প্লাসে মাইনাসে মাইনাস করলে একটা এ থাকে, মাইনাসের সাইন বড়, এই জন্য মাইনাসটা হবে। এখন এই দুইটি রাশির মধ্যে আমরা এ কমন নিলে এখানে থাকবে কত, এ মাইনাস, এখানে থাকে 4 প্লাস, এই দুটির মধ্যে থেকে আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে এখানে থাকে এ মাইনাস, এখানে থাকে 4। এখন এ মাইনাস 4 এ মাইনাস 4 আমরা যদি কমন নেই তাহলে এখানে থাকবে এ প্লাস, এখানে থাকবে 3। অনেকটি হয়ে গেল। তাহলে এখন লিখব উত্তর তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ a মাইনাস 4 a প্লাস 3। শেষ। এবারে খ নাম্বারে কি বলছে দেখি নিচে হবে কিনা, তাহলে আর উপরে মুছবো না। খতে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। দেখি হতেও পারে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে, তাই না? খ নাম্বার, প্রথম ভগ্নাংশ বা প্রথম ভগ্নাংশের হর সমান, প্রথম ভগ্নাংশটাকে উঠাইলাম না, দরকার নাই। হর কি আছে, এ স্কোয়ার প্লাস 3a। আগেরটাই তো 29 নাম্বার অঙ্কে যা ছিল 30 নাম্বার অঙ্কে তো দেখছি একদম হুবহু তাই, শুধুমাত্র ওখানে ছিল এক্স, এখানে আছে এ, শুধু এটুকুই ডিফারেন্স এক্স এবং এ এর মধ্যে, তাছাড়া সবই তো একই দেখছি এখানে, এ স্কোয়ার প্লাস 3a। তাহলে প্রথম ভগ্নাংশের হর সমান এ স্কোয়ার প্লাস 3a। তাহলে এটাকে আমরা এ কমন নিলে কী থাকে, এ প্লাস 3। শেষ। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6, এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। তাহলে এটাকে সেই আগেকার মতে আমরা করবো, এই 5কে আমরা কি 3 দুগুণে 6 মানে 3a প্লাস 2a প্লাস 6, এই 5কে ভাঙালাম 3a আর 2a দিয়ে, মানে 3 প্লাস 2 ইকুয়ালস 5a। এখন এই দুটির মধ্যে থেকে আমরা কি করতে পারি, এ কমন নিলে এখানে থাকে এ প্লাস 3, আর এই দুটির মধ্যে থেকে আমরা 2 কমন নিলে থাকবে এ প্লাস 2 দ্বারা 6কে ডিভাইড করলে বা ভাগ করলে আমাদের কত থাকে 3। এখন দেখো এ প্লাস 3 কমন নেই যদি, তাহলে এখানে থাকবে আমাদের অনলি এ প্লাস, এখানে থাকবে 2। এই তো, তাহলে প্রথম ভগ্নাংশের হর আসলে এত, দ্বিতীয় ভগ্নাংশের হর আসলে এত। কিন্তু আমাকে তো এই হর বের করতে বলে নাই, শুধু আমাকে বলছে ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখন আমরা লিখি, সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান কত হবে, দেখো তো,
প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। এই হলো প্রথম ভগ্নাংশের হরের মধ্যে এ আছে, এখানে নাই, তাহলে লিখলাম এ। প্রথম ভগ্নাংশে আছে a+3, এখানে আছে a+3 লিখলাম। আর এখানে তো আর কিছুই নাই, কিন্তু এখানে একটা অতিরিক্ত রয়ে গেলো a+2, এটাও লিখলাম, শেষ। তাহলে আমাদের a × a+3 × a+2। তাহলে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু আসলো এটা। কিন্তু আমাকে বলছে কি, ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তাই না? এখন এই অংশটা আমি এখানে চলে যাই, কারণ এর পরবর্তী থেকে আমি কোথায় করব, এখানে। এখন লিখি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে, এটুকু না লিখলেও চলবে, আগের অঙ্কটা কিন্তু এই কথাটা লিখি নাই। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের দেখো এখন প্রথম ভগ্নাংশ কি ছিল, প্রথম ভগ্নাংশটা কি ছিল? তাহলে আমাকে বই দেখতে হচ্ছে, আবার উঠাই নেই যেহেতু। প্রথম ভগ্নাংশ 1/a² + 3a, 1/a² + 3a, এটা ছিল প্রথম ভগ্নাংশ। এখন আমার নিয়মটা কি বলছিলাম, এই দুইটি ভগ্নাংশের লসাগুয়ের সমান আমাদের হর রাখবো। তাহলে লসাগু কত, a × a+3 × a+2, এটাকে সাজিয়ে লিখবো, a+2টাকে আগে লিখবো, অথবা এইভাবেই লিখি। তাহলে আমাদের এখানে আমাদের প্রথম ভগ্নাংশে আছে কত, a × a+3, a² + 3a মানে কি a × a+3 আছে, কিন্তু আমাদের a × a+3 আছে, আরও একটা বাড়তি লিখবো কত, a+2টাকে অতিরিক্ত লিখবো। তাহলে a × a+3 এটা আমাদের ছিল, এই মানটা মানে এইটা, তার সাথে আমি এইটার সমতা আনতে আমরা অতিরিক্ত একটা কী গুণ করলাম, a+2, এখানে a+2টা অতিরিক্ত নিয়ে আসলাম। তাহলে উপরেও আমাদের এই 1-এর সাথে a+2টাকে অতিরিক্ত আনতে হবে, নিচে আমরা যে মানটাকে অতিরিক্ত আনলাম উপরেও ঠিক ওই মানটাকেই গুণ করতে হবে। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কী ছিল আমাদের, 1/a² + 5a + 6, 1/a² + 5a + 6, a² + 5a + 6। তাহলে দেখো নিচে আমাদের এই a² + 5a + 6, এটা মানে কি, a² + 5a + 6 মানে a+3 a+2, তাই না? তাহলে এটা মানে হলো a+3 a+2, কিন্তু আমার এইটার সাথে সমহর আনতে হলে আমার অতিরিক্ত একটা কী গুণ করতে হচ্ছে, a। তাহলে উপরেও আমাদের 1-এর সাথে একটা অতিরিক্ত a গুণ করতে হবে। তাহলে নিচে আমাকে এই লসাগুয়ের সমান হরটা আনার জন্য একটা অতিরিক্ত আনতে হচ্ছে a, তাহলে উপরে আমরা একটা a অতিরিক্ত গুণ করে দেবো, এই তো হয়ে গেল সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো এই ভগ্নাংশের হরও যা, এই ভগ্নাংশের হরও তাই, খালি লবের ক্ষেত্রে আগে দুইটাতেই 1 ছিল, এখন লবের ক্ষেত্রে আর 1 রইল না, উপরে রইল a+2, নিচে রইল a। এটাই কারণ ও যে সমতা আনার জন্য, এটি অ্যান্সার। আর উত্তরটাও যে আমি আগেরবার বলছিলাম, ওইরকম যদি তুমি উত্তরটাকে আলাদা লিখে দিতে চাও সেটাও দিতে পারো। উত্তরটা আমি এখানে লিখেই দেখাই না হয়, উত্তর নির্ণয়। আগেরবার কী লিখছিলাম, লেখা তোমার এক একবার এক এক রকম হতে পারে, তোমরা মূল কথাটাকে উপস্থাপন করতে পারলেই হলো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি যথাক্রমে কি, একটা হলো a+2 / a × a+3 × a+2 এবং অনলি a / a × a+3 × a+2, এটি অ্যান্সারটা লিখলাম না, কারণ এখানে তো আমি উত্তর কথাটা লিখে দিছি, তাহলে তার অ্যান্সার লেখার দরকার নেই। তাহলে আমাদের ক নাম্বার এবং খ নাম্বার দুটি অঙ্ক কিন্তু একসঙ্গে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক। এখন আমরা আসবো গ নাম্বার অঙ্কে। দেখো গ নাম্বারে কী আছে,
গতে এখানে আমাদের বলছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। মানে এই যে তিনটি ভগ্নাংশ আমরা করলাম, সেই তিনটি ভগ্নাংশের যোগফলটা নির্ণয় করতে বলছে আমাদেরকে একসঙ্গে। তাহলে এটাকে আমি মুছে দিই। মুছে দেওয়ার আগে আমাকে কিছু কিছু জিনিস রেখে দিতে হবে। আমি যে যখন যোগ করব, সেই যোগ করতে হলে আমাকে তো রাশি তিনটি দরকার। না, আগের বার কিন্তু আমি কি করছিলাম, সমহর বিশিষ্ট তিনটি ভগ্নাংশই বের করছিলাম। তখন আমরা ওই তিনটি ভগ্নাংশ রেখে দিয়ে ওই তিনটিকে একবারে লিখে যোগ করছিলাম। এখন কিন্তু আমরা সেটা পারবো না। কারণ কি এখন সেটা পারবো না? এ কারণেই আমাদের কিন্তু এখন দুইটি ভগ্নাংশকে সমহর করতে পারছি, আরেকটার সাথে কিন্তু সমহর করিনি, প্রথমটার সাথে। কিন্তু আগের বার তিনটিকেই সমাহার করা হয়েছিল, যার জন্য আমরা সহজ করতে পারছিলাম। এখন কিন্তু আমাদের গতানুগতিক নিয়মে ওইভাবে আমরা পারবো না। এর আগে আমরা যে সরল অঙ্কগুলো করছি সেইভাবেই এখন আমাদের করতে হবে। তো ঠিক আছে, আমি পুরাটা কি দেখিয়ে দিই। a-4a+3, আমি একটা জিনিস লিখে রাখি, a-4a+3। পুরোটাই মুছে দেবো। আমি কিন্তু এই যে নিচে কিছু কথা লিখে রাখলাম, এটা কিন্তু আমার নিজের প্রয়োজনে আমি মুছে দিছি। এখন সেগুলিকে আমি পরে আর খুঁজে পাবো না, এই জন্য। কারণ তোমাদের তো খাতা আছে, খাতা দেখে আবার উল্টিয়ে দেখে দেখে লিখতে পারবে, কিন্তু আমি মুছে ফেললেই আমার ব্রেন থেকেও আউট হয়ে গেল, কী লিখছিলাম কী ছিল আমার ভুলে যাব। এই জন্য আমি এখানে কিছু অংশ আমি লিখে রাখলাম, এটুকু মুছলাম না। এই জন্য গ নাম্বার দেখো, গতে বলছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তাহলে লিখি, নিম্নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় হলো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করা হলো, ঠিক আছে। এখন আমরা কী করব, প্রথম ভগ্নাংশটা যা আছে সেটাকে লিখব। প্রথম ভগ্নাংশ আছে কি 1/a² + 3a, 1/a² + 3a প্লাস দ্বিতীয় ভগ্নাংশ আছে 1/a² + 5a + 6, a² + 5a + 6। আর তৃতীয় ভগ্নাংশ এখানে নাই, কিন্তু তৃতীয় ভগ্নাংশটা আমার উঠায় নিতে হবে, 1/a² - -12। এই তো। এখন দেখো, এখানে আমরা সরাসরি লিখব a² + 3a। এখানে আমরা a কমন নিলে, a কমন নিয়ে পাই কি a + 3 প্লাস দ্বিতীয় ভগ্নাংশে a² + 5a + 6। এটাকে আমরা আবার উৎপাদকে করতে গেলে 3-4 লাইন করে তারপরে এটার অ্যান্সারটা আসতে হবে। কিন্তু আমরা সেই অ্যান্সারটাকে এখন আর আমরা ওইভাবে লিখব না, কারণ a² + 5a + 6 এটার একটা উৎপাদকে বিশ্লেষণ আমরা কিন্তু খতে করছিলাম। খতে করে এটার আমরা রেজাল্ট পেয়েছিলাম কত, a + 2 বা a + 3 × a + 2 পেয়েছিলাম। এটার উৎপাদকটা আমরা এটা পাইছিলাম। আর এইটার উৎপাদকটা আমরা কতে পাইছিলাম, a² + a² - a -12। এটার উৎপাদক পাইছিলাম আমরা a - 4 × a + 3। তাহলে এগুলিকে কিন্তু আমাদের যদি এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা পাইলাম, এইটাকে আমরা উৎপাদকে করে এটা পাইছি, সেটা কিন্তু আমরা এক লাইনেই পাই নাই, 3-4 লাইন 5 লাইন 6 লাইন আমরা করে তারপরে পাইছি। কিন্তু এখন আমরা গতে এসে সরাসরি লিখে দিলাম, ওই যে আমি এখানে লিখে রাখছিলাম, এই জন্য এগুলি মুছি নাই এই কারণেই। তা যেহেতু আমরা সরাসরি লিখলাম, তাহলে সে কথাটা আমাদের লিখে দিতে হবে। এখানে লিখব ক ও খ হতে পাই, মানে এই হরগুলো আমরা ক আর খ হতে পাইছি, ঠিক আছে। এবারে আমরা সরাসরি অঙ্কটাকে করব কিভাবে, দেখো। এখন এটাকে মুছে দিতে পারি, এটা এখন আর আমার কোনো কাজ নাই। এটুকু আমি ওই অংশগুলো লিখে রাখা উদ্দেশ্যই ছিল, এগুলিকে
আমার পরবর্তী অঙ্কে কাজে লাগানোর জন্য। এখন এই তিনটি রাশির অর্থাৎ তিনটি, এই একটি হর, দুইটি হর, তিনটি হরের লসাগু কত? এ কোথাও নাই, লিখলাম। a+3 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তিন জায়গাতেই আছে, লিখলাম। a+3 লেখা হয়ে গেছে। a+2 এখানে আছে, লিখলাম। তাহলে এখানকার সব লেখা শেষ, এখানকার এটা লেখা শেষ, শুধু রইল কোনটা? a-4। ক্লিয়ার? এখন আমরা কি করব? যখন এটা থেকে যোগ বিয়োগ করব তখন আমরা কি করব? এটার যে ভগ্নাংশের হরটা আছে, প্রথম ভগ্নাংশের, এই হর দিয়ে লসাগুকে ভাগ করব। এই হর দিয়ে লসাগুকে যখন ভাগ করব তখন এই পুরা এই দুইটার সাথে এই দুইটা কাটা যায়, তাহলে থাকে কি? শুধু এইটা। এই দুইটির সাথে 1 গুণ করলে 1 ইন্টু কোন দুইটা গুণ করব? এই দুইটা, মানে এখানকার নিচে যেটা আছে এটা বাদ দিলে বাকি যে দুইটা থাকে কি থাকে? a+2 ইন্টু a-4 প্লাস। এখন এই রাশি, এই ভগ্নাংশ, এই ভগ্নাংশে আমাদের a+3 a+2 a+3 a+2 এই দুইটা বাদ দিলাম, বাদ দিয়ে থাকে a আর হলো a-1। 1-এর সাথে গুণ করব কি? a ইন্টু a-4, 1 না, a ইন্টু a-4 লিখলাম। তারপর আছে কি? প্লাস। এখানে a-4 a+3, তাহলে a-4 a+3 এই দুইটাকে বাদ দিলাম, বাদ দিয়ে রইল কি আমাদের? a আর হলো a+2। সেই a+2 দ্বারা কাকে গুণ করব? 1-কে। 1 ইন্টু a ইন্টু a+2 শেষ। a ইন্টু a+3 a+2 a-4। এবার এগুলিকে আমরা সব গুণ করব। তাহলে 1 দ্বারা যে কোনো জিনিসকে গুণ করলে তো ওইটাই হয়, এই জন্য 1-এর এখানে গুণ করলাম না। এ দ্বারা এই দুইটাকে, এ দিয়ে একে গুণ করলে কি হয়? a² মাইনাস এ দিয়ে -4কে গুণ করলে -4a। এবারে +2 দ্বারা এই দুইটাকে গুণ করব, +2a প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 শেষ। এবারে এখানে প্লাস, এই এ দিয়ে a-4কে গুণ করলে কি হয়? a² -4a শেষ। প্লাস এ দিয়ে a+2কে গুণ করলে কি হয়? a² +2a শেষ। এবার আমরা এগুলোকে যোগ বিয়োগ করব। নিচেরটা তো যা আছে তাই, a ইন্টু a+3 ইন্টু a+2 ইন্টু a-4 যা আছে তাই লিখলাম। আর উপরে এখন a² এখানে আছে একটা, এখানে আছে একটা প্লাস, একটা প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের, তাহলে তিনটা a² আছে, তিনটাই প্লাসের, তাহলে কি? 3a²। এবার এ আছে মাইনাসের কত? 4টি, মাইনাসের আরও 4টি, তাহলে কত হলো? মাইনাসের 8টি। আর প্লাসের আছে কয়টি? 2টি, আরও 2টি, 4টি। তাহলে মাইনাসের আছে হলো 8a আর প্লাসের আছে 4a। প্লাসে মাইনাসে মাইনাস, কোনো মাইনাস সাইন বড়, 8 থেকে 4 গেলে কত? 4a। তাহলে এখানে আমাদের হবে কত? -4a শেষ। এবার কনস্ট্যান্ট ভ্যালু মানে স্থির মান, স্থির মান আছে অনলি 8 -8, আর কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই, এটি অ্যান্সার। তাহলে এটাকে আর কমন টমনও না, অন্য কোনো কাজও করা যায় না, তাহলে এখানেই আমাদের অ্যান্সার দিয়ে দেবো শেষ। তাহলে উত্তর নির্ণেয় যোগফল কত? উপরে লিখব 3a² -4a -8, আর নিচে a ইন্টু a+3 a+2 a-4। ও অ্যান্সার তো লিখবো না, কারণ আগে উত্তর লিখে ফেলছি শেষ। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু একদমই খুবই সহজ একটি অঙ্ক। এটা আমাদের সমাধান হয়ে গেল। আমি একটু সাইড হয়ে দাঁড়াই, তোমাদেরকে এটা তোলার জন্য একটু সুযোগ করে দিই। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক একদমই, ঠিক আছে? তাহলে তোলা হয়েছে অবশ্যই সবার। ওকে, তাহলে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমাদের 6.2 অনুশীলনীর, আমাদের বইতে 6.2 অনুশীলনী যেটা আমরা পড়লাম, 6.2-এর লেকচার 83, 6.2-এর যতগুলো অঙ্ক ছিল সবগুলো সমাধান শেষ হয়ে গেল। অতএব এরই মাধ্যমে আমাদের ষষ্ঠ অধ্যায় আজকে সমাপ্ত হয়ে গেল।
এরপর সপ্তম অধ্যায় আছে, কিন্তু সপ্তম অধ্যায় করব আগে না আমরা বীজগণিত ধরবো, পাটিগণিত ধরবো না জ্যামিতি ধরবো, সেটা আমরা পরবর্তী ক্লাসে ডিসিশান নেব। আগে আমি তোমাদেরকে কোনো মতামত জানাতে চাই না যে এইটি করব, পরবর্তীতে দেখালো সেটি করলাম না, অন্যটা করলাম, এজন্য আমি আগেই অ্যাডভান্স কোনো কিছু বললাম না। এখানে আমাদের এখন বীজগণিতে মাত্র একটি অধ্যায়ই বাকি আছে, শুধু সপ্তম অধ্যায়, তাহলে বীজগণিত আমাদের টোটালি শেষ হয়ে যাবে। কিন্তু পাটিগণিত আমাদের অনেক বাকি এখনও। পাটিগণিত কিন্তু আমরা তেমন কোনো অঙ্ক করিনি, খুব কম সংখ্যক অঙ্ক করা হয়েছে, শুধুমাত্র প্রথম অধ্যায়টা আমাদের পাটিগণিতে করা হয়েছে। এখনও পাটিগণিতে আমাদের মোট কয়টি অধ্যায় বাকি আছে? পাটিগণিতে আরও 2টি অধ্যায় বাকি আছে, আর বীজগণিতে একটি অধ্যায় বাকি রইল। এরপর আরও আমাদের বাকি আছে তথ্যপাত্রের অধ্যায়টা, জ্যামিতির অধ্যায়। এখন জ্যামিতির বিষয়ে তোমাদেরকে বলি, জ্যামিতি কিন্তু আমি 3টি ভিডিও ইমিডিয়েটলি 2-3 দিন আগেই 3টি ভিডিও আপলোড করেছি। সেই 3টি ভিডিও হলো তোমাদের জ্যামিতির একদম প্রাণ অর্থাৎ মূল বিষয়বস্তুগুলো সেখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি জ্যামিতির ওই বিষয়বস্তুগুলো যদি ভালোভাবে দেখো, ওই 3টি লেকচার জ্যামিতির মৌলিক বিষয়বস্তু বা প্রাথমিক বিষয়বস্তু, তাহলে তোমরা অবশ্যই আমরা যখন জ্যামিতির সম্পাদ্য উপপাদ্য বা তোমাদের ক্লাসের জ্যামিতিগুলো যখন করাবো তখন কিন্তু তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। আর ওইগুলো যদি না জানো তখন তোমাদের কিন্তু এখানে আমরা যে অঙ্ক জ্যামিতিগুলো পড়াবো সেগুলি বুঝতে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে বা অনেক সমস্যা সৃষ্টি হবে। যেমন দেখো, তোমাদের এখানে কিন্তু অনেক কিছু আছে। এই জ্যামিতিটি যখন আমরা পড়াতে যাব, তোমাদের কত অষ্টম অধ্যায় জ্যামিতি আছে, শুরুতেই অনেক কিছু। এখানে যেমন ছেদক কী, এখানে কোণ আছে, একান্তর কোণ, অনুরূপ কোণ, প্রথমেই বহিস্থ কোণ, সমান্তরাল সরলরেখা, কোণ কী, তারপর তোমার সমকোণ, সন্নিহিত কোণ, অনেক ধরনের কোণ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে। তারপর ত্রিভুজ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে। তাহলে আমাদের ত্রিভুজের যখন কোনো সম্পাদ্য উপপাদ্য পড়াতে যাব তখন কিন্তু তোমাদের অবশ্যই ত্রিভুজের মৌলিক বিষয়গুলো যদি না জানো তোমরা একটা জ্যামিতিও কিছুই বুঝবে না। এই জন্য বলবো, আমি যে 3টি ভিডিও আপলোড করেছি সেই 3টি ভিডিও তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, সবগুলোকে ভালোভাবে দেখে রাখবে। দেখলে তাহলে অবশ্যই তোমরা পরবর্তীতে আমি যদি আগামী ক্লাস যদি তোমাদের জ্যামিতিতেই হাত দেই তাহলে সেটাও তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। অথবা দেখি আমি কোনটা করব সেটা আমি আগেই বলছি না, ঠিক আছে? তা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে এবং একই সাথে সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবে। তা আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।